বুঝছি। এটা দেখার কোনো প্রয়োজনই নেই। না না, যে রিপোর্টটা দেখতেছি ব্লাডে হেমোগ্লোবিন তো ঠিকই আছে, টিএসআরটা একটু বাড়ছে। এটা কিন্তু অনেক অনেক আয় কাটে। যত আগেকার হয় হোক গে। সমস্যা তো আছে। হ্যাঁ সমস্যা আছে জন্যই তো যাই জিব্বার সাথে আর একটা আচ্ছা, এবার আমি কিছু প্রশ্ন করবো, আপনি ঠিকঠাক বুঝে উত্তর দেবেন। আচ্ছা ঠিক আছে। আপনার খাবারের প্রতি তাহলে রুচি কেমন আছে? খাবারের প্রতি মাশাআল্লাহ রুচি আছে, ভালো আছে, মোটামুটি মিডিয়াম। গরম খাবার পছন্দ না ঠান্ডা খাবার? গরম খাবার, ঠান্ডা খাবারটা একটু বেশি। মাছ মাংস ডিম এই তিনটার ভিতর বেশি পছন্দ কোনটা? বেশি মাছ আর মাংসটাই একটু বেশি ফেভারিট, কিন্তু ডিম আমার পছন্দ না। কিন্তু ভাইজি খাই, কিন্তু ওই রকম ভাবে খাই না। আচ্ছা, পানি পিপাসা কেমন লাগে? প্রচুর লাগে পানি পিপাসা। ঘাম? ঘাম তেমন হয় না, কিন্তু পানি পিপাসা পিসাব তো হয় ভাই। মানে পিসাব তো করি না, প্রচুর পানি খাই। সুইট প্রফিউজ, প্রচুর ঘাম, হ্যাঁ। কিন্তু থার্স্টলেস, কত হলে ঘাম নেই, তাই না, তো? ঘাম নাই আমার। কিন্তু পিপাসা অনেক, কিন্তু ওরকম ভাবে ঘামি না। যেরকম পানি খাই আমি, আমি সে যে অনুপাতে সে অনুপাতে ঘামি না। হ্যাঁ। প্রচুর পানি খাই, এই যে আজকে শরবত খাইছি। পায়খানা প্রতিদিনই হয়, তাই তো? হ্যাঁ, পায়খানা প্রতিদিন। এমনি মাথাটা ব্যথা করে না? মাথা তো ব্যথা করে, রাত জাগি। রাত যাই কি করে? মাঝে পড়াশোনা করি, আবার বোঝেন না যে ক্লাস করি, শয়তানি হাঁটি। আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ, ঠিক আছে? সকাল সকাল ঘুমাতে হবে, সকাল সকাল জাগ্রত হতে হবে, তবেই গা রোগ সারবে। আপনি সারা রাত ধরে জাগিয়ে থাই, বেলা 12টা পর্যন্ত ঘুম পারবেন, 10-15 কিন্তু ঘুম পাই। এই যে একটা ব্যাড হ্যাবিট, বুঝলেন? এসবটা আপনার হলে উচিত হলে ফজরের নামাজ পড়ি, ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে, অথবা মুক্ত বাতাস দিয়ে হাঁটতে হবে, তবে গা এই রোগের মেডিসিনে যেটু কাজ হবে আর সহায়ক হবে ওইগুলো, ঠিক আছে? যাই হোক, আপনি 2-3টে জিনিস আমি খাইতে নিষেধ করবো, সেইগুলো খাবেন না। সে হলে খাবেন না পুঁই শাক, আপনার ব্লাডের ইউরিক অ্যাসিড রেঞ্জ বেশি আছে, পুঁই শাক খালি আরও বাড়ি যাবে, পুঁই শাক আপনার খাওয়া যাবে না। আমার তো প্রিয় ফল পুঁই শাক। যদি খান চিকিৎসালে রেজাল্ট আসবে 0। এই জন্য তো আগে ও চিকিৎসায় না যাই আগে আমি বলে দিচ্ছি যে আচ্ছা, ঠিক আছে, কোনগুলি খাওয়া যাবে। আর এক হচ্ছে পুঁই শাক খাওয়া যাবে না, গরুর গোস্তটা হলে ঈদে বেশি খাবেন, আর ঈদের পরে অযথা এই গরুর গোস্ত খাওয়া যাবে না, আপনি মহিষের গোস্ত খাবেন। মানে চিকিৎসা হওয়া পর্যন্ত। হ্যাঁ, চিকিৎসা। হ্যাঁ, চিকিৎসাকালীন সময় আপনি গরুর গোস্ত বেশি খাবেন, গরুর রোগ খালি আপনার এই রোগ বাড়বে। হ্যাঁ। আপনি মহিষের গোস্ত খাবেন, সমস্যা নেই। আর ঈদের সময় গরুর গোস্ত খাবেন। আর হচ্ছে পুঁই শাক খাওয়া যাবে না। মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া খান গা, মিষ্টি কুমড়া নিষেধ করতে। ইলিশ মাছ খাওয়া যাবে? হ্যাঁ, খাওয়া যাবে, কারণ এই ইলিশ মাছ মিষ্টি কুমড়া এগুলো ওই অ্যালার্জির রোগীর প্রবলেম, আপনার ওই অ্যালার্জি সেরকম ব্লাডের ইউরিক অ্যাসিড বাড়াবে না, শুধু ওই পুঁই শাকে বাড়ায় আর টমেটোই বাড়ায়, গরুর গোস্তে বাড়ায়, টমেটোই বাড়ায়, ঠিক আছে? এবং কি এই পুঁই শাক বেশি খালি আপনার এই গিরিগুলো খুলে যাবে। আচ্ছা, এই হলো খাবারের ভিতর নিষেধ। হ্যাঁ, কচু শাক কিন্তু খাই আমি। আপনি যত পারেন প্রচুর শাক খান গা, কিন্তু পুঁই শাক আপনার জন্য হারাম। আচ্ছা, আর ঠিক আছে, আর তিতুলের টক খাবেন না। তেঁতুলের টক খাবো। হ্যাঁ, লেবু টেবু যত পারেন খাবেন, তিতুল খাবেন। তেঁতুল খাবো না। তিনটা কচু শাক, গরু গোস্ত, তেঁতুলের টক। হ্যাঁ, এই শেষ। আর হলো এর ভিতর হচ্ছে আপনার পানির নামা থেকে বিরত থাকতে হবে। মানে মাছটা যত শুকনায় যত হিটে থাকেন সমস্যা নেই, কিন্তু পানির নামা থেকে বিরত থাকতে হবে। রাতের বেলায় শরীরে কি চাবায়? ভালো করে ডাক্তার বলতেছে তাই, হ্যাঁ তা না। সবাই বলতে যেদিন বেশি একটু, আমি বলি, যেদিন বেশি একটু হাঁটাহাঁটি করেন সেদিন কি রাতের বেলা ঘুমানোর সময় কি পাও চাবানো ব্যথা করে? হ্যাঁ, কারণ আপনার শরীরে ক্যালসিয়ামের কম আছে, ক্যালসিয়ামটা কম, এবং এই ক্যালসিয়ামের ঘাটতিটা হয়েছে স্টুডেন্ট লাইফে, ওই সব নাইট পলিউশন বেশি হওয়ার কারণেই ক্যালসিয়ামের ঘাটতি হয়েছে, বুঝলেন? আর হচ্ছে কি, আমার এখানে গাড়ি অ্যাক্সিডেন্ট করছিলাম তো চাপ লাগছিল, মাঝে মধ্যে
কাটায় আমি আপনাকে কিসে ওটা নার্ভে? পুরাই পুরাই সাইডে হ্যাঁ এই সাইডে বুঝছেন ওটা না ওতে কোনো নার্ভে ওদের ওটা সমস্যা নেই, মাংসের মধ্যে ওটা কোনো সমস্যা নেই। ওটা একটু গরম চেক করে দিবেন না, ভালো হয়ে যাবে। এরকম এরকম তো দিছে আমি দিতেই পারি না।